মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের উত্তরবঙ্গে যাচ্ছেন। একগুচ্ছ কর্মসূচি রয়েছে। জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী কর্মসূচি রয়েছে, জেলা শাসকের অফিস জলপাইগুড়িতে। সেখান থেকে সিকিমে ধসে এ রাজ্যের যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এর পাশাপাশি ময়নাগুড়ির জলপেশ মন্দির, এই জলপেশ মন্দিরে আজ পুজো দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি করে তারপর পুজো। জলপেশ মন্দির শ্রাবণ মাস উপলক্ষে ইতিমধ্যেই সেখানে আজ সকাল থেকেই প্রচুর পুণ্যার্থী তীর্থযাত্রী তাদের ভিড় রয়েছে। এর মধ্যে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে যাবেন, জলপেশ মন্দিরে পুজো দেবেন। ভক্তদের মধ্যে তা নিয়েও আগ্রহ রয়েছে। জলপেশ মন্দির চত্বরে এই মুহূর্তে একেবারে কানায় কানায় পূর্ণ পুণ্যার্থীদের ভিড়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজ উত্তরবঙ্গ সফরের মধ্যেই তিনি জলপেশ মন্দিরে যাবেন, সেখানে পুজো দেবেন। আর এর পাশাপাশি আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি ডিএম অফিস থেকে সিকিমে সুড়ঙ্গ ধসে যাদের মৃত্যু হয়েছে এ রাজ্যের সেসব বাসিন্দাদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে। উত্তরকন্যা অর্থাৎ শিলিগুড়িতেও আজ বৈঠক রয়েছে, পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ের সামনে থেকে প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রদ্যুৎ, প্রথমে জলপেশ মন্দিরে পুজো আর তারপর জেলা শাসকের দপ্তরে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা যারা সিকিমে মারা গিয়েছেন তাদের পরিবারের হাতে, সব মিলিয়ে কি জানতে পারছো? দেখো শুভজিৎ, আজ জলপেশ মন্দিরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি পুজো দেবেন। তার আগে জলপাইগুড়ি সাইয়ের মাঠে তিনি হেলিপ্যাডে নামবেন এবং বাই কারে তিনি জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে আসবেন। এখানে সিকিমে যে মারা গেছে তাই পরিবারদের হাতে চেক তুলে দেওয়ার কথা রয়েছে এবং জেলা শাসক কার্যালয়ে দেখতেই পাচ্ছ, আমি আমার সহকর্মী ঋষিকে বলবো, এই যে দেখো একদিকে দমকল বাহিনী, অপরদিকে জেলা পুলিশের সাদা পোশাকের পুলিশ সহ জেলা পুলিশ কিন্তু রয়েছে এবং এখানে জেলা প্রশাসনের কর্তারাও রয়েছে। এই ঠিক এখান থেকেই এই যে কর্মসূচি রয়েছে, শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই কর্মসূচি সেরে আবার জলপেশে যাবে। সেখানে জলপেশে পুজো দিয়ে সেখানে কিছু কর্মসূচি রয়েছে। তবে জেলা শাসক কার্যালয়ে তিনি ঠিক 12টা থেকে 1টার মধ্যে আসার কথা রয়েছে, এমনটাই প্রশাসন সূত্রে খবর। তবে চারিদিকে জলপাইগুড়ি জেলা জুড়েই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং চারিদিকে কিন্তু সেজে উঠেছে শুভেন্দু অধিকারী ফ্লেক্স ফেস্টনে। এবং এই প্রথম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি জলপাইগুড়ি উত্তরবঙ্গে আসতে চলেছেন এবং তার উত্তরবঙ্গে অনেক কর্মসূচি রয়েছে। সারাদিন ধরে শিলিগুড়ি উত্তরকন্যায় যাবেন, শিলিগুড়িতে তার কর্মসূচি রয়েছে। তিনি কিন্তু আজ জলপাইগুড়ি জেলা শাসকেই প্রথমে আসবেন। এখানেই কিন্তু তিনি সেই মৃত পরিবার যারা সিকিমে এই মারা গেছেন সেই দুর্ঘটনায়, সেই পরিবারের সাথে দেখা করবেন, কথা বলবেন এবং তাদের হাতে চেক তুলে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের সাথে বৈঠক করবেন এবং ঠিক এখান থেকেই তারপরেই কিন্তু জলপেশ মন্দিরে তিনি পুজো দেবেন। শুধু তাই না, এই দ্বিতীয় সপ্তাহে শ্রাবণী মেলা জলপেশ মন্দির দূর দূরান্ত থেকে রাতভর ভক্তদের ঢল নেমেছে। আজও বহু ভক্ত জলপাইগুড়ির দমনির মরিচবাড়ি তিস্তার ঘাটে তারা স্নান করছেন এবং সেখান থেকে তারা জল নিয়ে জলপেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানেও যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ। তবে তার আগে এই জেলা শাসকের দপ্তর জলপাইগুড়িতে, সেখানে আসবেন এবং মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে এই জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর এই মুহূর্তে একেবারে সেজে উঠেছে। প্রদ্যুৎ যে ছবিটা দেখাচ্ছিল, সেখানে তৎপরতা রয়েছে আধিকারিকদের মধ্যে। মুখ্যমন্ত্রী আসবেন আজ এবং সিকিমে সুড়ঙ্গ ধসে যাদের মৃত্যু হয়েছে রাজ্যের বাসিন্দা তাদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন আর তারপর যাবেন জলপেশ মন্দিরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।